ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা দেখছো বং পেস গেমার। আজকে আমি পেসের আর একটা নতুন গেম নিয়ে চলে এসেছি। আজকে আমি খেলবো ইপিএল এ কোনো ক্লাবের সঙ্গে আমার প্রিয় দল ম্যানচেস্টার ইউনাইটেডের একটা ফ্রেন্ডলি ম্যাচ। টপ প্লেয়ার মোডে আমি খেলবো। তো ম্যাচ এক্ষুনি শুরু হবে। ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে উলভারহ্যাম্পটনের খেলা দেওয়া হয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেডের অ্যাওয়ে ম্যাচ এটা। তো দেখা যাক কি হয়। তো এখানে ম্যানচেস্টার ইউনাইটেড সাদা জার্সি এবং উলভারহ্যাম্পটন হলুদ জার্সি পরে মাঠে নামতে চলেছে। ম্যানুয়ের এটা অ্যাওয়ে ম্যাচ। ভীষণ সুন্দর একটা স্টেডিয়ামে খেলাটা শুরু হতে চলেছে। কোচ রুবেন আমরিম ম্যানচেস্টার ইউনাইটেডের। রেফারি বাঁশি, খেলা শুরু হয়ে গেল। ডবল স্ট্রাইকারে খেলছে ম্যানচেস্টার। হয়লুন্ড এবং জিগজিকে রেখে তারা দল সাজিয়েছে। ভালো সুন্দর বল বাড়িয়েছে, কিন্তু এখানে গোলকিপার আন্দ্রে ওনানা সুন্দর অ্যান্টিসিপেশন করে এগিয়ে এসে বলটা তালুবন্দি করেছে। ওনানা থেকে প্যাট্রিক লেফট ব্যাক, বল নিয়ে ওঠার চেষ্টা। প্যাট্রিক দেখছে কাকে দেবে, ছোট পাস ব্রুনো ফার্নান্ডেজ, সেখান থেকে ম্যানুয়াল উগার্টে। রাইট ব্যাক থেকে আবারও উগার্টে এখানে মিস পাস করে দিল। এই মিস পাস কিন্তু খেলার ছন্দকে নষ্ট করে দেয় অনেকটাই। ম্যানচেস্টারকে কিন্তু শুরুতেই গোল তুলে নিতে হবে, তবে কিন্তু তারা আত্মবিশ্বাসটা পাবে। উইংয়ে বল ঠেলেছে নজার, ভালো ক্রস রেখেছে, কিন্তু হেড। বল ক্লিয়ার করে দিয়েছে লেনি ইউরো, সেখান থেকে আমাদ নজারকে আবার দিয়েছে, সেখান থেকে ভালো গড়ানে ক্রস, কিন্তু না, ব্রুনো ফার্নান্ডেজ বল পেয়েছে। ভালো চাপ রাখছে ম্যানচেস্টার কিন্তু প্রথম থেকেই অপোনেন্টের বক্সে। ডান দিকের চ্যানেল থেকে কিন্তু বারবার আক্রমণে উঠে আসছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্যাট্রিক এবারে কিন্তু বাঁ দিকে বল দেওয়ার চেষ্টা, কিন্তু মিসপাস হয়ে গেল। বল পেয়ে গেছে উলভারহ্যাম্পটনের খেলোয়াড়েরা। আমাদ, সেখান থেকে লেনি, হ্যারি ম্যাগুয়ার বল পেয়েছে, দেখছে কাকে দেবে। এখানে একদম জঘন্য মিস করে ফেললো হ্যারি ম্যাগুয়ার। কি করে এই মিস করে? লাস্ট ডিফেন্ডার, যে কোনো সময় কিন্তু বল সুন্দর শট রাখলো এবং গোল। দূর থেকে কিন্তু মারলো এবং বক্সের অনেকটা বাইরে থেকে একদম সুন্দর শট রেখেছে। এখানে গোলকিপার ওনার কিছুই করার ছিল না। এখানে হ্যারি ম্যাগুয়ার যেভাবে বল মিস করলো ড্রিবলিং করতে গিয়ে, সেটা কখনোই করা উচিত হয়নি। লাস্ট ডিফেন্ডার কেন কাটাতে যাবে? এবং একদম এখানে ডিফেন্ডারের আরো ক্লোজ করা উচিত ছিল। সেখানে ডিফেন্ডার সময় মতন জায়গাতে পৌঁছতেও পারেনি এবং ওনার কিছুই করার ছিল না। দুরন্ত গোল। এই মুহূর্তে খেলার ফলে 1-0, 25 মিনিটে গোল করে এগিয়ে গেল উলভারহ্যাম্পটন। খেলা আবারও শুরু হয়েছে। হোম টিম কিন্তু এখানে এগিয়ে গিয়েছে 1 গোলে। চাপ বাড়বে ম্যানচেস্টার ইউনাইটেডের ওপর। প্যাট্রিক ক্রস রেখেছে, জিগজি এবং দুর্দান্ত গোল করলো জিগজি। একদম পিন পয়েন্ট ক্রস ছিল প্যাট্রিকের, একদম জিগজি সেখানে সেকেন্ড পোস্ট থেকে কিন্তু সুন্দর হেড করেছে। 28 মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেড কিন্তু সমতায় ফিরলো জিগজির করা গোলে। এই মুহূর্তে খেলার ফলে 1-1 খেলায় ফিরলো কিন্তু ম্যানচেস্টার। তাদের সারা বিশ্ব জুড়ে প্রচুর সমর্থক রয়েছে, তো তাদেরকে কিন্তু এভাবেই বারবার খেলায় ফিরতেই হবে তাদেরকে। তাদের সমর্থকরা কিন্তু সবসময় জয়টাই দেখতে চায়। খেলা আবারও শুরু হলো। ভালো বল, ভালো স্কিল কুনহার, সেখান থেকে বল কেড়ে নিয়েছে ব্রুনো ফার্নান্ডেজ। রামোস হয়ল্যান্ড থেকে ডান দিকে চ্যানেলে বল দিয়েছে আমাদকে। সামনে অনেকটা ফাঁকা জায়গা, আমাদ কি করবে দেখা যাক। আমাদ হালকা ক্রস রেখেছে, হেড এবং পোস্টে লাগলো এবং পোস্টে লেগে 50 বলে গোল করে গেল কিন্তু সেই ক্যাপ্টেন ব্রুনো ফার্নান্ডেজ। আমাদের ক্রস থেকে ভালো হেড, যেটা বারে লেগে
ফিরে আসছিল, সেটাই কিন্তু সুন্দর অ্যান্টিসিপেট করলো ক্যাপ্টেন ব্রুনো ফার্নান্ডেজ। এই মুহূর্তে ম্যানচেস্টার কিন্তু এগিয়ে গেল 2-1 গোলে। জিগজির আবারও একটা অসাধারণ হেড ছিল এবং পিছন থেকে বলটা এসে মিট করে যায় ব্রুনো ফার্নান্ডেজ। আরও একটা অ্যাঙ্গেল থেকে আমরা দেখছি সেই গোল। এগিয়ে গেল ম্যানচেস্টার কিন্তু 2-1 গোলে। 34 মিনিটে ব্রুনো ফার্নান্ডেজের করা গোলে এগিয়ে গেল ম্যানচেস্টার। কিন্তু যথেষ্ট চাপ রেখেছিল, কিন্তু আক্রমণের বিপক্ষেই কিন্তু একটা গোল হয়ে যায় ম্যানচেস্টারের বিপক্ষে। ভালো বল, গড়ানে ক্রস রেখেছিল, কিন্তু অপোনেন্টের খেলোয়াড়রা সেটা মিট করে দেয় আগেই। উলভারহ্যাম্পটন কিন্তু নিজেরাই নিজেদের ওপর চাপ একটু বাড়িয়ে ফেলছে। তারা ডিফেন্সে অনেক বেশি পাস খেলার চেষ্টা করছে, সেটা কিন্তু তাদের জন্য কিন্তু বুমেরাং হতে পারে। বল কেড়ে নিয়েছে আবারও উলভারহ্যাম্পটনের প্লেয়াররা, তাদের ওঠার চেষ্টা। গার্নাচো বল কেড়ে নিয়েছে, গার্নাচো দেখছে কাকে দেবে, হয়তো শট নেবে, নিয়েছে, গড়ানো শট, কিন্তু গোলকিপার ধরে নিয়েছে। বলতে বলতে রেফারির লম্বা বাঁশি। হাফ টাইম, ম্যানচেস্টারের পজিশন 61%, উলভারহ্যাম্পটনের পজিশন 39%। হাফ টাইমে স্কোর লাইন কিন্তু 2-1 ম্যানচেস্টারের দিকে। দেখা যাক সেকেন্ড হাফে উলভারহ্যাম্পটন কতটা লড়াই দিতে পারে। শুরু হচ্ছে এবার কিন্তু সেকেন্ড হাফের খেলা। আশা করি ম্যাচটা কিন্তু তোমাদের কাছে খুবই উপভোগ্য হচ্ছে, ম্যাচটা আমার কাছেও ভীষণ উপভোগ্য হচ্ছে। সেকেন্ড হাফের বাঁশি পড়লো, খেলা শুরু হলো। জিগজি, সেখান থেকে হয়লুন্ড, ব্রুনো ফার্নান্ডেজ, সেখান থেকে লেনিওরো, নজার বল নিয়ে উঠছে, সেখান থেকে উগার্টে থেকে ব্রুনো ফার্নান্ডেজ ডান দিকে বাড়িয়েছে আমাদকে, আমাদ একটু ব্যাক পাস ম্যানুয়াল উগার্টে, সেখান থেকে আবারও আমার ছোট ছোট পাসে খেলছে ম্যানচেস্টার। নজার ক্রস করবে, হ্যাঁ করেছে, গোলকিপার দুরন্ত সেভ, ভেরি গুড সেভ গোলকিপার, দারুণ কালেকশন। আক্রমণে ওঠার চেষ্টা উলভারহ্যাম্পটনের, ভালো চিপ এবং ভালো পজিশনে বল এবং সুন্দর শট রেখেছিল এখানে, কিন্তু অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। শটটা অন টার্গেট হয়নি, হলে কিন্তু গোলকিপারকে একটা পরীক্ষার মুখে পড়তেই হতো। আন্দ্রে ওনানা লম্বা কিক নিচ্ছে, জিগজি হেড, সেখান থেকে উলভারহ্যাম্পটনের প্লেয়ার বল পেয়ে গেছে। নওশাদ, সেখান থেকে আমাদ দিয়ালো, আমাদ থেকে না, আমাদ মিস পাস করে ফেললো। আবারও বল পেয়ে গেছে আমাদ, ভালো জায়গা থেকে বল পেয়ে গেছে, বল নিয়ে ঢোকার চেষ্টা, কি করে আমাদ, ব্যাক হিল করে নওশাদকে দিয়েছে, সেখান থেকে আবারও ব্যাক পাস লেনিওরো, সেখান থেকে আবারও নওশাদ, এখানে বল কেড়ে নিয়েছে টোটি গোমস, সেখান থেকে জোয়াও গোমস, ভালো পাস, কিন্তু এবার মিস পাস হয়ে গেল। আবারও বল কেড়ে নিয়েছে ম্যানচেস্টারের ডিফেন্ডারদের কাছে। যখনই কিন্তু বল যাচ্ছে তখনই কিন্তু তারা সেটা ঠিকভাবে ক্লিয়ার করতে পারছে না। এই দিকটা কিন্তু কোচকে আরো বেশি নজর দিতে হবে। ডিফেন্ডাররা ওয়ান টাচ পাস কেন খেলছে না সেটা বোঝা যাচ্ছে না, যার জন্য কিন্তু নিজেরাই নিজেদের বিপদটা ডেকে আনছে বারবার। আমাদ, সেখান থেকে নওশাদ, আবার মিস পাস। বারবার কিন্তু ম্যানচেস্টার যেটা করছে সেটা হচ্ছে মিস পাস করে ফেলছে। সামনে অনেকটা ফাঁকা জায়গা, ভালো বল পেয়ে গেছে, কিন্তু গোলকিপারের দুর্দান্ত কালেকশন, অসাধারণ কালেকশন গোলকিপারের। এটা কিন্তু 1:1 হয়ে গেছিল, গোল কিন্তু হয়ে যেতেই পারত যে কোনো সময়। এক গোলের ব্যবধান কখনোই কিন্তু নিরাপদ নয়। আবারও একটা মিস পাস এবং আমার বলটা রিসিভ করতে না পারায় থ্রোইং হয়ে গেল। যেটা বলছিলাম, এক গোলের ব্যবধান কিন্তু যে কোনো সময় মুছে যেতে পারে। তো ম্যানচেস্টারের চাই একটা ইন্স্যুরেন্স গোল, আর উলভারহ্যাম্পটন যদি এখান থেকে একটা গোল করে খেলায় সমতায় ফিরতে পারে
তাহলে তারা কিন্তু বলতে বলতে কিন্তু ভালো শট, কিন্তু না, জাস্ট অফ টার্গেট হয়ে গেল। সাইড নেটে গিয়ে বলটা ধাক্কা লাগে, যদিও গোলকিপার পজিশনেই ছিল। ম্যানচেস্টারের সমর্থকদের কিন্তু হার্টবিট ক্রমশ বাড়ছে, কারণ তারা যে খুব একটা ভালো ফুটবল খেলছে সেটা কিন্তু বলা যাবে না। এরম খেললে যখন ইপিএল শুরু হবে, সেই লিগে যে তারা কেমন খেলবে, তাদের পারফরমেন্সটা যে কেমন হবে তা ভেবে তাদের সমর্থকরা কিন্তু যথেষ্ট শঙ্কিত। দ্বিতীয়ার্ধে কিন্তু পুরোটা উইভারহ্যাম্পটন থেকে, এবং ভালো বল, সুন্দর বল এবং গোল। সেই 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় কুনহা গোলটা করে গেল। ডিফেন্সের প্রচুর গাফিলতি রয়েছে, যখনই বারবার ডিফেন্সে বল আসছে তখনই কিন্তু একটা গেল রব উঠে যাচ্ছে। যেভাবে থ্রু বলটা বাড়ানো হলো, সেখানে হ্যারি ম্যাগুয়ার নিজের পজিশনেই ছিল না। জানি না তিনি কোন জায়গায় ছিলেন যে তিনি নিজের পজিশনেই ছিলেন না, যার জন্য কিন্তু এই গোলটা খুব সহজে করে গেল কুনহা। যদিও কুনার পা থেকে বলটা স্লাইডলি বেরিয়ে গিয়েছিল, আর ঠিক সেই সময়তেই কিন্তু গোলকিপার আসে এবং গোলকিপার লাফায়, কিন্তু গোলকিপারও কিন্তু বলটা ধরতে পারলো না। গোলকিপারেরও কিন্তু বলটা সেভ করে দেওয়া উচিত ছিল যখন পা থেকে বলটা বেরিয়ে গিয়েছিল। 87 মিনিটে খেলার ফল কিন্তু 2-2। ম্যাচ হয়তো প্রায় শেষের দিকে, আর হয়তো কিছুক্ষণ অতিরিক্ত সময় দেওয়া হবে। নসার ভালো শট, কিন্তু না, এখানে ব্লক করে দিয়েছে ডিফেন্ডাররা। আবারও কিন্তু মিস পাস। ম্যানচেস্টারের এই মিস পাসের সংখ্যা কিন্তু কমাতে হবে। বলতে বলতে লম্বা বাঁশি, রেফারি জানিয়ে দিল আজকের খেলা শেষ। খেলার ফলাফল কিন্তু 2-2। উইভারহ্যাম্পটন 2, ম্যানচেস্টার ইউনাইটেড 2। অমীমাংসিত খেলা, তবে খেলায় আরও উন্নতি করতে হবে। এখানে 58% বল পজিশন ইউনাইটেডের ছিল, উইভারহ্যাম্পটনের ছিল 42%। এই ছিল আজকের গেম প্লে ভিডিও। দেখা হবে আবার পরের গেম প্লে কোনো ভিডিওতে। ততক্ষণ বাই।